ত্রিপাক্ষিক চুক্তি অধরা, আন্দোলনের ময়দানে রাজ্যের দুই প্রাক্তন নিষিদ্ধ জঙ্গি সংগঠন। 12 জুন থেকে 72 ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দুই প্রাক্তন নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ এর। ফের আন্দোলনের ময়দানে রাজ্যের দুই প্রাক্তন নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি বা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং এটিটিএফ বা অল ত্রিপুরা টাইগার ফোর্স কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ উগরে দিয়ে এবার রাজ্য স্তব্ধ করার হুঁশিয়ারি দিলেন আত্মসমর্পণকারী বৈরীরা। আগামী 12 জুন থেকে টানা 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে তারা। সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে এনএলএফটির প্রাক্তন শীর্ষ নেতা পরিমল দেববর্মা ক্ষোভ প্রকাশ করে বলেন, 2024 সালের 4 সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এনএলএফটি ও এটিটিএফ এর জঙ্গিরা অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। কিন্তু আজ প্রায় 2 বছর অতিক্রান্ত হতে চললেও সেই চুক্তি খাতা কলমেই সীমাবদ্ধ। সরকারের ঘোষিত 250 কোটি টাকার বিশেষ প্যাকেজের সুযোগ সুবিধা আজও আমাদের কাছে অধরা। বর্তমানে এই ত্রিপাক্ষিক চুক্তির কাগজ আমাদের কাছে কলাপাতার মতো মূল্যহীন হয়ে পড়েছে। তাছাড়া তাদের আরও অভিযোগ, আত্মসমর্পণের পর পুনর্বাসন না পেয়ে এ যাবৎ 8 জন ক্যাডারের মৃত্যু হয়েছে। সরকারি সুযোগ সুবিধা না পাওয়ায় আত্মসমর্পণকারী বাকি সদস্যরা বর্তমানে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। লিগেলের মাধ্যমে আমরা যেগুলা 12 তারিখ থেকে আমাদের শুরু হবে আন্দোলন, তারপর 12 তারিখে আমরা 72 ঘন্টা আপাতত আমরা দিচ্ছি হরতাল অল ত্রিপুরা, সারা ত্রিপুরা। এই 72 ঘন্টা আমরা থাকার পরে যদি কোনো কিছু আমাদের কাছে মেসেজ না আসলে আমরা কন্টিনিউ আমরা করে যাব। হরতালগুলোর কথা বলছেন, কোথায় কোথায় করা হবে? হ্যাঁ, হরতালগুলো করা হবে আপনার ওই হাতাই কদর করা হবে, তারপর ট্রেন করা হবে, ওয়াই রুট করা হবে। আপাতত এই পর্যন্তই, বাকিগুলো আমরা ডিসিশন নিয়ে আবার প্রয়োজনে বসবো। কারোর সাথে আহ্বান করে নাই, আমরা আজকে প্রেস মিট করার জন্য আমরা আমরা 3 জন মিলে আমরা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, মানে আজকে আমরা এই পথে যেতে পারে। যদি কোনো কিছু গভর্নমেন্ট আমাদের সাথে ডিপার্টমেন্ট যদি সমালোচনাতে না যায়, তাহলে পরবর্তীতে আমরা যে কোনো আন্দোলন করতে বাধ্য হবে। এইটা আমরা গতবারে আমরা সব কিছু 1 তারিখে তো আমরা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হয়েছে। আগামী চলিত মাস 12 তারিখ থেকে হরতালে যাবে। প্রাক্তন বৈরীদের আরও অভিযোগ, দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসআইবির দিকে পরিমল দেববর্মার দাবি, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার আধিকারিকদের মধ্যস্থতায় ও ভরসায় তারা আত্মসমর্পণ করেছিল, কিন্তু কাজ হাসিল হয়ে যাওয়ার পর এখন সেই আধিকারিকরা তাদের ফোন পর্যন্ত ধরছেন না। তবে আজ শান্তির পথে ফিরে এসে অধিকারের দাবিতে রাজ্য স্তব্ধ করার যে হুঁশিয়ারি তারা দিচ্ছেন, তার যৌক্তিকতা নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এখন দেখার এই 72 ঘন্টার বন্ধ রুখতে প্রশাসন কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7।